এবং সাংবাদিক ভাই বোনেরা, আজকে আমরা যে কারণে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, বর্তমান সরকারের নির্লিপ্ততা এবং ব্যর্থতার কারণে আমরা সাম্প্রদায়িক অসম্ভবে বঞ্চনার শিকার হচ্ছি। আপনারা দেখেছেন বাংলাদেশে এই 5ই আগস্টের পর থেকে, এই 5ই আগস্টের আগে সমস্ত আন্দোলনে এই সংখ্যালঘু সম্প্রদায় তারা প্রত্যেকটা সংগ্রামে জড়িত ছিল থাকার পরেও, এবং 5ই আগস্টের পরে কিছুদিন পর থেকে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নেমে আসলো। আপনারা দেখেছেন প্রতি জায়গায়, প্রায় উপজেলায়, প্রায় প্রতিটি জেলায় এবং সাম্প্রদায়িক নির্যাতনের অজুহাত, সাম্প্রদায়িক নির্যাতনের টার্গেট হিসাবে হিন্দু গ্রাম জ্বালিয়ে দেওয়া, হিন্দু নারী ধর্ষণ করা, হিন্দু নারী লুণ্ঠন করা, হিন্দুদের দরবারে জ্বালানো এবং টার্গেট করে প্রত্যেককে ধরিয়ে পিটিয়ে জ্বালিয়ে হত্যা করা প্রথম একের পর এক চলছে, আর থামছে না। তার বিরুদ্ধে আমরা এখানে হাজির হয়েছি এবং আমার পূর্ববর্তী বক্তা বন্ধুগণ প্রতিটি ঘটনা যা বলেছে তার সাথে আমি একমত। আমিও তার প্রতিকার চাই এবং আপনাদের সম্মুখে 5টা দাবি স্থাপন করা হয়েছে। এই 5টা দাবির মাধ্যমে আমরা এদের বিচার এবং এদের হিন্দু জনগণের নিরাপত্তা চাই। তারপরে আপনারা জানেন বাংলাদেশ হওয়ার পর থেকে আপনারা আজকে 5ই আগস্ট নয়, তার পূর্ব থেকেই সাম্প্রদায়িক নির্যাতন হচ্ছে, আর 5ই আগস্টে যেন সেই নির্যাতনের লাইসেন্স ওপেন করা দেওয়া হয়েছে এবং প্রতিটি জায়গায় এখন আমরা রাস্তাঘাটে চলাফেরা, সরকারের উপরে চাকরি করা অত্যন্ত ভয়ে এবং আতঙ্কের মধ্যেই সময় কাটাচ্ছি। তাই ইউনূস সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনি যে কদিন আছেন আপনি পালিয়ে যাওয়ার আগে এই একটা বিহিত ব্যবস্থা করে যান। নির্বাচনের আগে যদি ব্যবস্থা না করেন এই সংখ্যালঘু সম্প্রদায় নির্বাচনে যাবে না, ভোটদান থেকে বিরত থাকবে। এই বলে আমি